আপনার উম্মতের মধ্যে উম্মতেরা কোন একটি আমলের কারণে সবচেয়ে বেশি তারা জান্নাতে প্রবেশ করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা আমল, এই দুইটা আমলের কারণে মানুষ অধিক হারে জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। সেই ভয়টা কেমন? আমি একটি নির্জন জায়গার মধ্যে রয়েছি, শয়তানের ধোঁকায় আমি একদম মনস্থ করে ফেলেছি যে আমি গুনাহের কাজটা করেই ফেলবো, কিন্তু হঠাৎ করে আপনার স্মরণে চলে আসছে যে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে। এটা স্মরণ করে যখন আপনি সেই গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত থাকতে পারবেন, তখন মনে করবেন যে আপনার ভিতরে তাকওয়া রয়েছে। এই তাকওয়ার কারণে উম্মতে মুহাম্মাদি সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই নম্বর হচ্ছে হুসনুল খুলুক, মানুষ জান্নাতে প্রবেশ করবে অন্যের সাথে সুন্দর ব্যবহার করার কারণে, অধিক উত্তম ব্যবহার করার কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক, হাসরের ময়দান কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় যেই আমলটি সবচেয়ে বেশি ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। একজন মুমিন জান্নাতে প্রবেশ করবে, তার জীবনে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, সাদাকা রয়েছে, দান খায়রাত রয়েছে, পিতামাতার খেদমত রয়েছে। এই সমস্ত আমলের মধ্যে যেই আমল আপনার মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। কারণ উত্তম চরিত্র একটি মহান বিষয়। এই উত্তম চরিত্রের মাধ্যমে আপনি সমাজের মধ্যে মানবতা, শান্তি, শৃঙ্খলা, মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি করতে পারবেন।